নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। বন্ধুরা, রেলের তরফ থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে রেলের তরফ থেকে। বন্ধুরা, প্যারামেডিক্যাল কর্মী হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে কিন্তু 1376টি কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি শুরু হচ্ছে বন্ধুরা। প্যারামেডিক্যাল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। তো এখানে কিন্তু বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এসছে, এবং সেই জোন ওয়াইজ কিন্তু তোমাদের বয়স থেকে শুরু করে বেতন এবং পাশাপাশি আরও বিস্তারিত তথ্যগুলো কিন্তু সমস্তটা থাকবে অফিসিয়াল নোটিশ থেকে। তো আমি প্রথমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তোমাদের এখানে কোন কোন বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকম আইটিআই যোগ্যতা কিন্তু লাগবে না। আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু লাগছে না, এবং পলিটেকনিক লাগছে না, ডিপ্লোমা করা কিন্তু থাকতে হচ্ছে না। অর্থাৎ তোমাদের আইটিআই, ডিপ্লোমা এবং পলিটেকনিক কোনোটাই কিন্তু এখানে লাগছে না। তো এখানে শুধুমাত্র যে এর যে বেসিক যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো থাকলেই হয়ে যাচ্ছে। এবং সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স এখানে কিন্তু হতে হচ্ছে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর এখানে হতে হবে। 18 বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে বন্ধুরা। স্যালারি কিন্তু 19,900 টাকা থেকে শুরু হচ্ছে বন্ধুরা। 19,900 টাকা থেকে শুরু করে বন্ধুরা 44,900 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে স্যালারি পাবে। তো স্যালারি কিন্তু হাই লেভেলে রয়েছে, এবং এর সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যালাউন্স বা বেনিফিটগুলো থাকে সে সমস্ত সব কিছু মিলিয়ে তোমরা কিন্তু মোটামুটি 60,000-এর কাছাকাছি কিন্তু একটি স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা, ভালো কিন্তু সুযোগ রয়েছে, এই সুযোগ হাতছাড়া একদমই করবে না। তো 1376টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা। প্যারামেডিক্যাল কর্মী হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি এসছে। তো আমরা অফিসিয়াল নোটিসে কিন্তু সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু জানাবো। এবং সাথে সাথে বন্ধুরা এর সাথে আরেকটি তথ্য জানাই। তো এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা হবে। সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং তারপরে হবে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু রয়েছে। এই গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের বিষয়। আর সাথে সাথে বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই এক্ষুনি একটি লাইক ও শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন না থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ আমরা ওপেন করলাম। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এবং রেলওয়েজ দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বোর্ড, এবং পাশাপাশি বলা আছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্টস নোটিশ। দেখতে পাচ্ছ এটি কিন্তু এমপ্লয়মেন্ট নোটিশে কিন্তু অর্থাৎ এমপ্লয়মেন্টস যে নিউজ পেপার রয়েছে সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ সিএন নাম্বার কিন্তু রয়েছে এখানে 04/2024। দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশে কিন্তু এই বন্ধুরা যে অফিসিয়ালি যে আপডেটটা কিন্তু এসছে, যেখানে তোমরা কিন্তু এই যে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 16/9/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু করতে হচ্ছে। আবারও দেখে নাও, ডেট এখানে রয়েছে, যে ডেট রয়েছে 17/8/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে আবেদন তোমাদের কিন্তু শুরু হচ্ছে 17/8/2024 থেকে, এবং পাশাপাশি এখানে তোমরা আবেদন করতে পারবে 16/9/2024 অবধি কিন্তু এখানে আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পর্যায়ে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকান্সি টেবিলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখবেন তোমাদের পোস্টগুলোর নাম কিন্তু দেওয়া রয়েছে, এবং পাশাপাশি পে লেভেলগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। লেভেল দেখতে পাচ্ছ এখানে মেনশন করা আছে। আর এখানে তোমরা ইনিশিয়ালি কত পাবে সেটা কিন্তু দেওয়া রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড কী থাকতে হবে, বয়স, এবং পাশাপাশি টোটাল ভ্যাকান্সি কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের নামগুলো কিন্তু মেনশন করে যাচ্ছে। প্রচুর পোস্ট রয়েছে, দেখে নাও এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখে নাও তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, বা যে পোস্ট নিয়ে তোমাদের এখানে পড়াশোনা করা রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেগুলো দেখে নাও, যদি তোমাদের এর ভিতরে সেই পোস্ট যদি থাকে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করে দেবে।
দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ডায়েটেশিয়ান পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ ডায়েট পোস্ট রয়েছে, এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্ট রয়েছে যেখানে লেভেল 7-এর কিন্তু স্যালারি থাকছে, এবং অডিওলজিস্ট অ্যান্ড স্পেস থেরাপিস্ট পোস্ট রয়েছে, ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা রয়েছে ডেন্টাল হাইজেনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 পোস্ট রয়েছে, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3 এবং রয়েছে সেটা হচ্ছে পারফিনিস্ট, এবং পরবর্তী রয়েছে ফিজিওথেরাপিস্ট গ্রেড 2 এবং অকুপেশনাল থেরাপিস্ট থেকে শুরু করে বন্ধুরা এইভাবে বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। দেখতে হচ্ছে ক্যাথেট ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছে, ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড এবং রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান পোস্ট, স্পেস থেরাপিস্ট রয়েছে, কার্ডিয়াক টেকনিশিয়ান এবং অপটোমেট্রিস্ট পোস্ট রয়েছে, অপটোমেট্রিস্ট, এবং পাশাপাশি রয়েছে ইসিসি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 রয়েছে, ফিল্ড ওয়ার্কার। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে দেখছো লেভেল স্যালারি যে লেভেল রয়েছে সেই লেভেলগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে লেভেল 2 থেকে কিন্তু 7 পর্যন্ত কিন্তু স্যালারি কাঠামো রয়েছে বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পোস্টে যদি এই সমস্ত পোস্ট যদি নিয়ে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ লেভেল কিন্তু ভালো রয়েছে, লেভেল 2 থেকে শুরু করে বন্ধুরা 7 পর্যন্ত কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ ডায়েটিশিয়ান যে পোস্ট রয়েছে লেভেল 7-এর স্যালারি রয়েছে, এখানে 44,900 টাকা কিন্তু প্রত্যেক মাসের স্যালারি তোমরা কিন্তু পাবে। আর এখানে বিভিন্ন ধরনের বেনিফিট বা অ্যালাউন্স যেগুলো থাকছে সেগুলোর মাধ্যমে তোমার কিন্তু আরও বেশি স্যালারি কিন্তু থাকার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে বন্ধুরা। প্রায় মোটামুটি 60,000-এর এটা কাছাকাছি তোমাদের কিন্তু স্যালারি কাঠামো থাকার সম্ভাবনা রয়েছে। এইভাবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। এবং তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো তোমাদের বয়স এখানে কি থাকতে হবে। তো বয়স দেখতে পাচ্ছ 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যেহেতু পোস্ট রয়েছে সেই জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু আলাদা আলাদা কিন্তু বয়স কাঠামো কিন্তু এখানে মেনশন কিন্তু করে দেওয়া রয়েছে। তো বন্ধুরা বেসিক্যালি আমি যেটা জানাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই যে বয়সটা, এই বয়সটা রাখা হয়েছে কিন্তু বন্ধুরা কোভিডের যে 3 বছর ছাড়, দেখতে পাচ্ছ কোভিড-19-এর যে ছাড় সেই ছাড় কিন্তু এখানে বন্ধুরা পাবে কারা, অর্থাৎ কি ওই যে 2019-এ যে পরীক্ষা হয়নি সেই সময়ের যে পরীক্ষার্থী যারা ছিল তাদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সময় তাদের বয়স শেষ হয়ে যাচ্ছিল। তাহলে সেই হিসেবে কী করলো, তারা ওই যে পরীক্ষা বসতে পারলো না, তাদের জন্য কিন্তু এই যে এখন যে নতুন যে নিয়োগ হচ্ছে এই নিয়োগে কিন্তু তারা 3 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। কিন্তু তাদের এখানে বসার কিন্তু সুযোগ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই পরীক্ষা তাদের কিন্তু বসার একটা সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে কিন্তু 3 বছর ছাড় হচ্ছে। তো সেই হিসেবে দেখতে পাচ্ছ এখানে যে ছাড়ের কথা এখানে মেনশন করা হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে যে বয়সগুলো বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের যে বয়স সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখানে 3 বছর ছাড় দিয়েই কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। ঠিক আছে, 3 বছর ছাড় দিয়ে কিন্তু করে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি এখানে যে সমস্ত ক্যান্ডিডেট যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে বা PWD ক্যান্ডিডেট রয়েছে, যারা সংগত শ্রেণীর ক্যান্ডিডেট, তোমরা কিন্তু সরকারি নিয়ম অনুসারে কিন্তু এর সাথে সাথে আরও কিন্তু ছাড় পেয়ে যাবে। যেমন SC এবং পাশাপাশি ST ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, এবং OBC ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু 3 বছর কিন্তু ছাড় পাবে। তো বন্ধুরা এখানে যে বয়সগুলো দেওয়া রয়েছে তার সাথে কিন্তু এক্সট্রা এই ছাড়গুলো কিন্তু থাকছে। তো প্রথমটা আমি দেখি 18 থেকে 36। এখানে যদি SC/ST ক্যান্ডিডেট যদি আবেদন করো সেক্ষেত্রে 18 থেকে তোমাদের কিন্তু 36+5 অর্থাৎ বন্ধুরা 36 যোগ হচ্ছে 5, তোমরা কিন্তু 18 থেকে 41 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে কিন্তু OBC ক্যান্ডিডেটরাও কিন্তু বয়সের ছাড় পাচ্ছ, অর্থাৎ এই যে বয়সটা দেওয়া রয়েছে বয়সের সাথে সাথে আরও কিন্তু 3 বছর কিন্তু ছাড় তোমরা কিন্তু পাবে OBC ক্যান্ডিডেটরা। তো এই হচ্ছে বিষয়, কোভিডের জন্য 3 বছর ছাড়, এবং পাশাপাশি যে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পাবে। SC/ST 5 বছর, OBC হলে 3 বছর, এই হচ্ছে বয়সের ছাড় রয়েছে। এবার দেখো তোমাদের ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এগুলো একটু দেখে নেবে বন্ধুরা, ভিডিওটি পজ করে তোমরা একটু দেখে নেবে। দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আর এখানে টোটাল 1376টি কিন্তু ভ্যাকান্সি থাকছে, 1376টি ভ্যাকান্সিস কিন্তু থাকছে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স হিসেব করতে হবে কিন্তু 1/1/2025 হিসেবে, এই হচ্ছে বিষয়। এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু থাকছে B1 মেডিকেল স্ট্যান্ডার্ড, যেখানে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখতে পাচ্ছ ডিস্টেন্স ভার্সনে থাকতে হবে 6/9, আর এখানে আছে 6/12 উইথাউট গ্লাসেস। দেখতে পাচ্ছ চশমা ছাড়া কিন্তু তোমাদের কিন্তু দৃষ্টিশক্তি তোমাদের থাকতে হবে। এভাবে কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ বেশ কিছু তথ্য কালার ভার্সন থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের যা যা হবে, বার্নাকুলার রয়েছে, বার্নাকুলার ভার্সনস, নাইট ভার্সনস থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের টেস্ট কিন্তু এখানে হবে।
C1 যেটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের বলা আছে ডিস্টেন্স ভার্সন রয়েছে 6/12 এবং 6/18। তো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ উইথাউট গ্লাসেস নিয়ার, অর্থাৎ কি চশমা ছাড়া তোমাদের কিন্তু এই দৃষ্টিশক্তি তোমাদের থাকতে হচ্ছে। এবং C2 কিন্তু একদম নর্মালি বন্ধুরা, C2 কিন্তু একদম নর্মালি, যেখানে তোমাদের বলা হচ্ছে ডিস্টেন্স ভার্সন 6/12 নীল উইথ ওয়াটার দেখতে পাচ্ছ, উইথাউট গ্লাসেস নিয়ার ভার্সন দেখতে পাচ্ছ। এই যে একদম নর্মালি তোমাদের কিন্তু এটা হবে, অর্থাৎ যদি চোখে যদি তোমাদের এক চোখ যদি সমস্যাও থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এখানে কাজ চলার মতো হলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ উইথাউট গ্লাসেস, এরিয়া উইদাউট গ্লাসেস অর ক্লোজ ওয়ার্ক ইন এ রেকর্ড, অর্থাৎ এখানে যদি তোমাদের একটা চোখে যদি সমস্যাও থাকে সেক্ষেত্রে তোমরা এই C2-তে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। আর C1 কিন্তু একটি নর্মালি অর্থাৎ মাঝারি, যেটা অর্থাৎ বেশি সমস্যার নয়। আর কিন্তু B1-এ অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু একেবারে প্রপার কিন্তু একদম জেনুইন কিন্তু তোমাদের চোখ কিন্তু ক্লিয়ার থাকতে হচ্ছে, অর্থাৎ প্রপারভাবে তোমাদের কিন্তু ক্লিয়ার চোখ থাকতে হচ্ছে। এই হচ্ছে বিষয়। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিজার্ভেশন রয়েছে কাদের জন্য, দেখতে পাচ্ছ SC/ST, OBC, NCLs, EWS, এক্স-সার্ভিসম্যানস এবং PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে রিজার্ভেশন কিন্তু থাকছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে বন্ধুরা সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু হবে CBT, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে কিন্তু DB অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে কিন্তু নেওয়া হবে। পরবর্তী পর্যায়ে আসে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবেদন ফিস তোমাদের কিন্তু দিতে হবে। দেখতে পাচ্ছ আবেদন ফিস কিন্তু দিতে হচ্ছে, এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এবং EWS ক্যান্ডিডেট, অর্থাৎ বন্ধুরা UR ক্যান্ডিডেট, পাশাপাশি বন্ধুরা এখানে থাকছে UR, EWS এই সমস্ত ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো মেল, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 500 টাকা আবেদন ফিস দিতে হচ্ছে। আর সাথে সাথে আরেকটি তথ্য এখানে বলে দিই, এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি CBT 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 400 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবং পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে এখানে যে কারা কারা রয়েছে দেখো, এখানে বলা হচ্ছে SST, এক্স-সার্ভিসম্যান, PWD ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা এখানে CBT 1 পরীক্ষা যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদেরকে 250 টাকা ফ্রি দেওয়া হবে, রিফান্ড করা হবে। আর যদি না বসো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এই টাকা তোমরা কিন্তু আর ফেরত পাবে না, এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বিষয়। এবং বন্ধুরা এই নিয়োগের সমস্ত তথ্যগুলো যদি পেতে চাও অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, এবং সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে। এই নিয়োগের যে ডিটেলস যে নোটিশ, সেই নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধুরা পাবলিশড হবে, তো সেই ডিটেলস নোটিশ নিয়ে কিন্তু আমি ভিডিও করে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এই নিয়োগের অফিসিয়ালি নোটিশ আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ এদের কিন্তু অফিসিয়ালি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, এদের এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে হচ্ছে, বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু বন্ধুরা ভ্যাকান্সিস এসছে, এবং এখানে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 17/8 অর্থাৎ 17ই আগস্ট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে শুরু হবে। আর এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে 16/9/2024, এই নির্দিষ্ট তারিখের মধ্যেও তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করে কিন্তু ফেলতে হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এখন থেকে জোর কদমে তোমরা প্রিপারেশন নাও, বিভিন্ন পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ নিয়োগ হচ্ছে, যদি এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এখন থেকে জোর কদমে প্রিপারেশন নাও, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো, এইভাবে নিয়মিত যতবার কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিও এই বলতে, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।